সংস্কারের নামে কালক্ষেপণ নয়, 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন চাই বিএনপি। তবে সংস্কারের জন্য যৌক্তিক সময় দেওয়ার পক্ষে জামায়াত। আর উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, শুধু একটি নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনে দেবে যাবে সরকার। এই বিষয়ে আমরা আপনাদের প্রতিবেদন দেখিয়েছি। এই বিষয়ে আমরা এবার কথা বলবো। আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে যুক্ত হচ্ছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। জনাব হাসনাত কাইয়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। আপনার কাছে যেটি আমার প্রথম প্রশ্ন, যে উপদেষ্টারা যেটি বলছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে সরকার, সংস্কারের কাজ আসলে কত দূরে গিয়েছে? কালক্ষেপণ কি হচ্ছে? না, দেখুন, আমাদের জায়গা থেকে আমরা যেটা বলি, আমাদের কাছে মনে হয়েছে যে কিছুটা তো অগ্রগতি আছে। ধরেন অনেকগুলো কমিশন হয়েছে, কমিশনগুলির রিপোর্ট জমা দেওয়ার একদম ধরেন প্রায় শেষ প্রান্তে, হয় এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম দিকে কমিশনের রিপোর্টগুলি আসবে। আমরা সরকারকে যেটা বলেছিলাম একদম প্রথম দিকে, যে একদিক থেকে কমিশন আমরা তো তখন বলি না, আমাদের জায়গা থেকে আমরা টাস্ক ফোর্স করার জন্য পরামর্শ দিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম যে পাশাপাশি এইখানকার রাজনৈতিক দল এবং রাজনৈতিক দল নয় এরকম সমস্ত সংগঠন, শ্রেণী পেশার সংগঠন, বিভিন্ন জাতি গোষ্ঠী, অর্থাৎ একটা সংবিধানের যে যারা স্টেক হোল্ডার, তাদের সবার সাথে যেন সরকার একই সাথে, মানে একদিকে টাস্ক ফোর্স কিংবা কমিশন কাজ করছে, আরেকদিকে সরকার যেন কাজ করে, করে সবার কাছ থেকে আসলে তাদের মতামতটা যেন সংগ্রহ করেন, যাতে দুইটা জিনিস তারা বের করতে পারেন যে আসলে এই ক্ষেত্রে আসলে সমস্ত রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে ঐকমত্যের জায়গাটা কতটুকু, আর কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে, যেটা আকাঙ্ক্ষা সেটা কতটুকু। এই দুইটা জিনিস যদি বের করতে পারে তাহলে আমরা মনে করেছিলাম যে সংস্কারের কাজটা সহজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে এক ধরনের কালক্ষেপণ যদি বলেন, এটা হতে পারে তাদের সেক্ষেত্রে আসলে অনভিজ্ঞতার এই কিংবা এই অদক্ষতার সংস্কার কারণে। কি আসলে সরকারের জন্য কঠিন হয়ে গেল? আমি এখনো পর্যন্ত এটা মনে করি না। আমি মনে করি যে আসলে আমাদের এখানে এক ধরনের, মানে আমি এক মিনিট আপনাকে বলি যে আমাদের এখানে একটা অস্পষ্টতা আছে। সংস্কারের যে রাজনীতি কিংবা সংবিধান পরিবর্তনের যে রাজনীতি, এইটা হচ্ছে আসলে সমঝোতার রাজনীতি, ঐকমত্যের রাজনীতি। আর নির্বাচনের যে রাজনীতি, সেটা হচ্ছে একটা প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশের রাজনীতি। এখন সংস্কারের কাজটাই সরকারের এক ধরনের কিছু পরিমাণে আসলে ঘাটতি থাকার কারণে নির্বাচনের আওয়াজটা সামনে চলে আসছে। আর জনাব হাসনাত কাইয়ুম, আপনার অডিওটি আনমিউট করতে হবে, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনার অডিওটি আনমিউট করতে হবে। জি, আনমিউট করাই আছে, আমাকে শোনা জি, যাচ্ছে এখন না। এখন শুনতে পাচ্ছি। আপনি যেটি বলছিলেন যে কিছুটা ঘাটতি, সেই ঘাটতিগুলো কেন তৈরি হচ্ছে সেটি জানতে চাই। এবং আমরা দেখেছি বিএনপি নেতারা অভিযোগ করছেন সরকার মুখে সংস্কারের কথা বলছে, কিন্তু দৃশ্যমান কোনো সংস্কার তারা দেখতে পাচ্ছেন না। এই অভিযোগের প্রেক্ষিতে আপনার উত্তর কি হবে আসলে? না, এইটা ঘাটতি আমরা বলছি যে তাদের অনভিজ্ঞতার ব্যাপার থাকতে পারে। তাদের আসলে রাজনৈতিক দলগুলির সাথে যতটা আসলে আলাপ আলোচনা করা দরকার ছিল, যতটা মতামত নেওয়া দরকার ছিল, যেইভাবে রাজনৈতিক দল এবং সরকার একই পক্ষে থেকে কাজটা করার কথা ছিল, সেই জায়গাটার মধ্যে গ্যাপ হয়েছে। এখন এরকম একটা পুরনো রাজনৈতিক পরিস্থিতির মতো হয়েছে, যেন সরকার একটা পক্ষ, এর বাইরে যেন আরেকটা পক্ষ। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী এই সরকার যেটা, পরিস্থিতি এটা কেন হচ্ছে দাঁড়ালো? পক্ষ পক্ষ কেন দাঁড়ালো? আমার কাছে মনে হয় এটা হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলির পুরনো মনস্তত্ত্ব এবং সরকারের দিক থেকে আসলে তাদের নিজেদের কর্তব্য সম্পর্কে নিজেদের বোঝার ঘাটতি, অনভিজ্ঞতা, অদক্ষতা, এই দুইটা জিনিস থেকে এটা হয়েছে। জি, আমরা দেখছি যে যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকে নির্বাচনের এই রোডম্যাপ ইস্যুতে বারবার আসলে বিভিন্ন রাজনৈতিক দলগুলো বক্তব্য তুলছেন। বিএনপির পক্ষ থেকে আমরা বারবার শুনছি সেই বিষয়টি। যৌক্তিক সময়ের কথা তারা বলছেন, এই যৌক্তিক সময় আসলে কতটুকু, বিষয়টি কোনো পক্ষ স্পষ্ট করছে না। অর্থাৎ বিষয়টি কিরকম, যে রাজনৈতিক দলগুলো আসলে সময় তারিখ জানতে চাইছে, যে আসলে নির্বাচন কবে হবে। অনেকটা এরকম। আমার কাছে মনে হয় যেমন তারা তো একটা ধারণা দিয়েছেন, এই সরকার একটা ধারণা দিয়েছেন যে এই বছরের মানে আগামী বছরের শেষ অথবা ধরেন 26-এর প্রথমার্ধে। তো আমরা ধরেন এটা যদি সমস্ত রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে এর একটা যৌক্তিক সময় যেটাকে বলছেন, আহ রাজনৈতিক দলগুলির দিক থেকে তো একটা সময় দেওয়ার ইচ্ছা তো আছে, সরকারের দিক থেকেও তাদের ধরেন কতগুলো কাজকে তারা করতে চায়, এটা তাদের একটা আকাঙ্ক্ষা আছে। আমার কাছে মনে হয় গ্যাপটা হচ্ছে যে আসলে পরস্পরের মধ্যে বোঝাপড়াটা যেভাবে হওয়া দরকার,
রাজনৈতিক দলগুলিকে আস্থায় নিয়ে সরকারের যেভাবে তাদের সাথে আলাপ আলোচনা করে তারা কি করতে চায় এবং রাজনৈতিক দলগুলি আসলে কি চায়, এইটার মধ্যে আসলে কোনটা কতটা সহজ, কতটা সম্ভব, কিভাবে সমন্বয়টা করা যায়, সমঝোতাটা করা যায়, সেই জায়গাটার মধ্যে একটা উদ্যোগের ঘাটতি আছে। যে নিশ্চয়ই সেই ঘাটতিগুলো পূরণ হোক এবং আসলে সবার বিশেষ করে জনগণের প্রত্যাশার আমার যে কাছে জায়গা। মনে হয় যে এটা জি, এখনো পর্যন্ত সম্ভব। রাজনৈতিক দলগুলির এখনো সদিচ্ছা আছে, সরকারের একটা সদিচ্ছা আছে এবং জনগণের একটা নিশ্চয়ই চাহিদা নিশ্চয়ই আছে। নিশ্চয়ই সেটা সম্ভব হোক। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে বিষয়ে কথা বলবার জন্য।